জ্বলছে মধ্যপ্রাচ্য। আর সেই আগুনের লেলিহানকে আরও তীব্র করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৭২ ঘণ্টার মধ্যে ৬ দেশে একই সাথে করেছেন হামলা: প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন সহ আমেরিকার মিত্রদেশ কাতারে। ইরানের সাথে সংঘাত শেষ না হতেই নেতানিয়াহুর এমন বেপরোয়া আচরণ দিচ্ছে নতুন এক হুমকির আভাস। গোটা মধ্যপ্রাচ্যের সকল আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। কাতারে হামলায় ইরান, সৌদি সহ বহু আরব দেশ ইতিমধ্যে আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে। রাষ্ট্রীয় সফরেও এসেছেন অনেকেই। এদিকে হামলার পর বুধবার কাতারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু, হামাসের নেতাদের বহিষ্কার করো, না হলে বিচার করো, আর যদি তা না করো আমরা করব। নেতানিয়াহুর অভিযোগ, কাতার হামাসকে অর্থ ও নিরাপদ আশ্রয় দিচ্ছে। উত্তরে দোহার ছিল তীব্র প্রতিবাদ। সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি সহজভাবে দেখবে না কাতার। পাল্টা জবাবের ছিল সরাসরি হুঁশিয়ারি। মঙ্গলবার দোহায় হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন অন্তত ৬ জন। তবে এই হামলায় হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে ফিরেন সেদিন। ইসরায়েল হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছিল কাতার। তবে ইসরায়েলের এই হামলা শুধু আলোচনাই ভেঙে দেবে না, বরং মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দুয়ার খুলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এমন পদক্ষেপ আরব বিশ্বের দেশগুলোকে একত্রিত করে তুলতে পারে। কাতার, মিশর, ইরান, এমনকি উপসাগরীয় শক্তিগুলো এখন এক সুরে কথা বলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।